সাইফুদ্দিন ঝড়ে কি তাহলে বাংলাদেশের এই দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে পরাজয় করা সম্ভব হলো? যদি সাইফুদ্দিনের ওই ঝড়টা ওই সময় না উঠতো তাহলে কি বাংলাদেশ ম্যাচটা জিততে পারত? চলুন প্রিয় দর্শক, আমরা একটু বিশ্লেষণ করে দেখি। সাইফুদ্দিন এমন এক সময় তিনি ঝড় তোলেন যখন বাংলাদেশে ওই ঝড় তোলা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। প্রয়োজনে যে রান, সেই প্রয়োজনীয় রান কিন্তু কোনো ব্যাটসম্যানে নিতে পারছিলেন না। সেই দিকে 4 ওভারে অর্থাৎ 4 ওভারে যেখানে 24 বলে মাত্র 25 রান হয়েছিল এবং 4 উইকেটেরও পতন ঘটেছিল। দলের কিন্তু যখন জয় একেবারে সহজ হয়ে গিয়েছিল, লিটন কুমার দাস একটি হাফ সেঞ্চুরি করার পর যখন তিনি আউট হলেন তখন জয় থেকে বাংলাদেশ আর বেশি দূরে নাই। জাস্ট দেখে শুনে খেলে গেলেই বাংলাদেশের জয়টা একেবারে সহজ হয়ে গেছিল, হাতের মুঠোয় চলে এসেছিল। একের পর এক বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের কিন্তু ব্যর্থতার কারণে সেই জয়টাই যেন অনেক দূরে চলে যাচ্ছিল। মনে হচ্ছিল জয়টা অনেক সুদূর প্রসারী এবং আজকেও বাংলাদেশ ম্যাচে হারতে যাচ্ছে। একের পর এক খামখেয়ালিপনা শট সিলেকশনের মাধ্যমে প্রত্যেকটা ব্যাটসম্যান নিজেদের উইকেটটা এক প্রকার বিলিয়ে দিয়ে আসছিল। ঠিক সেই সময়ে বাংলাদেশ দল যখন চরম বিপর্যয়ের মধ্যে পড়ে গেল তখনই কিন্তু সাইফুদ্দিন তিনি আবার ত্রাতার ভূমিকায় আবির্ভূত হলেন এবং এই মোহাম্মদ সাইফুদ্দিন ঝড় তোলার মাধ্যমে বাংলাদেশকে অবশেষে কাঙ্ক্ষিত একটা জয় উপহার দিতে সক্ষম হলেন। তবে রেকর্ড গড়েই জিতল বাংলাদেশ। নতুন মাইল ফলো গড়ল টাইগাররা। ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জিতল তারা। সেই সাথে ফিরল সিরিজে, বেঁচে রইল সিরিজ জয়ের আশা। শেষ ম্যাচটা রূপ নিল অলিখিত ফাইনাল। ঘরের মাঠে কখনো 166 রানের বেশি তাড়া করে জেতেনি বাংলাদেশ। ফলে জিততে হলে আজ রেকর্ড গড়তে হতো লিটন সাইফদের। সাবলীলভাবে সেই পথ পাড়ি দিয়েছে স্বাগতিকেরা। জয় এলো 4 উইকেটে। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে 5 উইকেটে 170 রানের পুঁজি পায় আইরিশরা, যা 19.4 ওভারে পেরিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে হারায় সিরিজ এখন 1-1 সমতা। বেশ দাপটের সাথে লক্ষ্য তাড়া শুরু করে বাংলাদেশ। শুরুর দিকে তানজিদ তামিম 7 রানে আউট হয়ে ফিরলেও তিনি রান আউট হন। তার কোনো প্রভাব পড়তে দেননি লিটন দাস ও পারভেজ ইমন। সামনে থেকে পথ দেখান অধিনায়ক। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে যোগ করেন 66 রান। 9.5 ওভারে এসে ভাঙে 43 বলে 60 রানের এই জুটি। পারভেজ হোসেন ইমন আউট হন 28 বলে 43 রান করে। তবে লিটন থামেননি, সাইফকে নিয়ে এগিয়ে যান। তাদের জুটিতেও আছে 50 রান। 31 বলে 52 রান যোগ করেন লিটন ও সাইফ। 15 ওভার শেষে লিটনের বিদায়ে ভাঙে যুগলবন্দি। আউট হবার আগে অবশ্য ক্যারিয়ারের 16তম 50 পেয়ে যান লিটন। 37 বলে 57 রান করে তিনি আউট হন। 3 বল পর আউট হন সাইফও। 17 বলে 22 করে গ্রেথ ডিলানের শিকার হন। চাপ আরও বাড়ে 1 ওভার পর তাওহিদ হৃদয় রান আউট হয়ে ফিরলেন। 17 বল আর মাত্র 11 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। সেই ধাক্কা সামলে ওঠার আগে 19তম ওভারে নুরুল হাসান সোহানের স্টাম্প ভাঙেন অ্যাডায়ার। তবে বিপদ বাড়তে দেননি সাইফুদ্দিন। মাঠে নেমেই 4 ছক্কায় দারুণ ফিনিশ করেছেন তিনি। শেষ পর্যন্ত 2-4-1 ছক্কায় 7 বলে 17 রানের এক বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। সাথে শেখ মেহেদী ছিলেন 3 বলে 6 রান নিয়ে। এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী হয়ে ওঠে আয়ারল্যান্ড। প্রথম ওভার থেকে বাংলাদেশের উপর চড়াও হন পল স্টার্লিং ও টিম টেক্টর। মাত্র 25 বলে পেরিয়ে যায় 50 রানের গণ্ডি। আগের ম্যাচে বড় পুঁজি পেয়েছিল আইরিশরা। আজ চট্টগ্রামে দ্বিতীয় টি-20তেও সেই পথেই হাঁটতে থাকে তারা। পাওয়ার প্লেতেই 1 উইকেট হারিয়ে তুলে ফেলে 75 রান। প্রথম উইকেটটি আসে 4.4 ওভারে। পল স্টার্লিংকে ফেরান তানজিম সাকিব, যদিও সেই ওভারেও এসেছে 14 রান। স্টার্লিং আউট হন 14 বলে 29 করে সাইফ হাসানের দারুণ ক্যাচে শিকার হয়ে। দ্বিতীয় উইকেটের পতন হয় 8.1 ওভারে 88 রানে। শেষ পর্যন্ত 103 রানে 4 উইকেট হারানোর পর হাল ধরেন লরকান টাকার ও জর্জ ডকরেল। দুজনের জুটিতে 44 বলে যোগ হয় 56 রান। ডকরেল আউট হন 18.2 ওভারে 21 বলে 18 করে। লরকান টাকা রান আউট হন ইনিংসের শেষ বলে, ফেরার আগে করেন 32 বলে 41 রান। তাতেই 170 রানে পৌঁছায় আইরিশরা। বাংলাদেশের হয়ে শেখ মেহেদী সর্বোচ্চ 25 রানে 3 উইকেট নেন। তো প্রিয় দর্শক, এই ম্যাচটাও বাংলাদেশ হারতে চলেছিল। শেষ পর্যন্ত সাইফুদ্দিন যদি 27 বলে 17 রানের এই বিধ্বংসী ঝোড়ো ইনিংসটা উপহার না দিতেন তাহলে বাংলাদেশ এই ম্যাচটি হেরে সিরিজ হেরে যেত। তবে এই ম্যাচ জয়ের কারণে বাংলাদেশ সিরিজে সমতা ফেরালো। আগামীকালকের এই ম্যাচে বাংলাদেশ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে এবং এই ম্যাচে অলিখিত একটা ফাইনাল পরিণত হয়েছে। এই ম্যাচে যারা জিতবে তারাই সিরিজ জয়ের সৌভাগ্য লাভ করবে।